যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ হচ্ছে 22শে রমজান, পঞ্চম রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে তিনজন প্রতিযোগী। তারা হচ্ছেন হাফিজ আমিনুল ইসলাম, মাদ্রাসাতুল কোরআনুল কারীম, সাগরদিঘি রোড, শ্রীমঙ্গল; হাফিজ ইমাদউদ্দিন জাকওয়ান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; হাফিজ মেয়ারাজ হোসেন সিয়াম, জাবালে নূর মাদ্রাসা, মৌলভীবাজার। এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে আমরা আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত বিচারক ও অতিথিদের সাথে। বিচারক হিসাবে আজও গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফিজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ হিফজুদ্দাম। আবার বিচারক হিসাবে গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফিজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, হিফজ বিভাগ প্রধান, মাদ্রাসা খায়রুল উলুম শাহপরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফিজ সুমামা বিন আব্দুস শাকুর, উস্তাদ, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ওহির পরশ অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফিজ শাহাদাত হুসাইন খান, স্বত্বাধিকারী, ইসলামিক কর্নার, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আজ ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন হাফিজ কারি নুরুল হক, পরিচালক, জাবালে নূর মডেল মাদ্রাসা, মৌলভীবাজার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচিতি পর্ব শেষ করে এবার শুরু করতে যাচ্ছি প্রতিযোগিতা পর্ব। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের নিয়মটি। আজকের প্রশ্নের নিয়মটি হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে দুটি করে প্রশ্ন করবেন। প্রত্যেক প্রতিযোগীকে ওই দুটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমি আবারও নিয়মটি বলছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, প্রত্যেক প্রতিযোগীকে দুটি প্রশ্ন করা হবে এবং সেই প্রতিযোগী দুটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। স্টেজ পারফরমেন্স করার জন্য এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মাদ্রাসাতুল কোরআনুল কারীমের ছাত্র হাফিজ আমিনুল ইসলামকে। মঞ্চে আসছে হাফিজ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সূরাতুত তালাকের শুরু থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن من بيوتهن আবার বলো واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن ولا يخرجن إلا أن يأتين بفاحشة ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف হাসবুক আমিনুল ইসলাম তুমি 20 নম্বর পারার শুরু থেকে পড়ো أعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا والسماء بناء আবার বলো আবার أمن جعل الأرض قرارا والسماء بناء أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بينها وبين আবার أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل بينها হাসবুক صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতিযোগী বন্ধু হাফেজ আমিনুল ইসলামের কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম মনে হচ্ছে কিছুটা ভয় পেয়ে গেছে তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ আমিনুল ইসলাম বিগত পর্বে ভালোই পড়ছিলে কিন্তু এখন কেমন হয়ে গেল ভয়ের কিছু নেই সামনে আরো প্রস্তুতি নিয়ে আসতে হবে তুমি অনেক দূর এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক দোয়া অন্তর থেকে বারাকাল্লাহ
জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অতিথি বনুল জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফেজ শাহাদাত হোসেন খান। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে নেওয়ার জন্য। সাথে সাথে আমিনুল ইসলাম যা পড়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি তার জন্য দোয়া করি সে যেন আরও এগিয়ে যায়। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ আমিনুল ইসলাম, বড় স্টেজে ভয় পেতে নেই, ভয় পেলে হারতে হয়, সাহস করে জয় চিনিয়ে আনতে হবে। ইনশাআল্লাহ পারবা না? ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল, তুমি ইনশাআল্লাহ সামনে আগাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওহির পরশের পঞ্চম রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে এবারে আপনাদেরকে আল কুরআনুল কারীমের তিলাওয়াত শোনাবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। মঞ্চে আসছে হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাদউদ্দিন জাকওয়ান, তুমি সূরাতুল জুমআহ থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. হাসবুক। 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها
الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছ থেকে প্রতিযোগিতামূলক আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। হাফেজ মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর, আপনি তাকে প্রশ্ন করেছিলেন, কেমন হলো তার পারফরমেন্স? ইমাদউদ্দিন জাকওয়ানকে নিয়ে যতই বলি তার তুলনা হয় না কখনো। সে সর্বদাই আমাদেরকে অত্যন্ত সুমধুর তেলাওয়াত শুনিয়ে আসছে। তার তেলাওয়াত কখনোই থামিয়ে দিতে ইচ্ছা হয় না। আল্লাহ তাআলা তার তেলাওয়াতকে ভরপুর কামিয়াবি দান করুক। হাফেজ কারি নুরুল হক, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে ইমাদউদ্দিন জাকওয়ান যে তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে, আমরা আশ্চর্যিত হয়েছি এবং দিল জোরানো একটি তেলাওয়াত উপহার দিয়েছে। আমরা দোয়া করি সে যেন অনেক বড় মাপের আলেম হয়, দিনের বড় দায়ী হয়, সেই দোয়াটুকুই তার জন্য রয়ে গেল। আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, অত্যন্ত ভালো পারফরমেন্স করেছো। তোমার পারফরমেন্সে সবাই খুশি। ইনশাআল্লাহ তুমি একদিন বিশ্ব জয় করবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন অহির পরশ 2025। এবারে অহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে সর্বশেষ প্রতিযোগী হিসাবে তেলাওয়াত শোনাবেন হাফেজ মেয়ারাজ হোসেন সিয়াম, জাবালেলুর মাদ্রাসা। মঞ্চে আসছে হাফেজ মেয়ারাজ হোসেন সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ারাজ হোসেন সিয়াম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে সূরাত মুহাম্মাদের শুরু থেকে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأضل أعمالهم. আবার বলো। كفر عنهم سيئاتهم وأعمى أبصارهم. كفر عنهم سيئاتهم وأصلح بالهم. كفر عنهم سيئاتهم وأصلح بالهم. ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم. كذلك يضرب الله للناس أمثالهم
فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها হাসবুক। মেহরাজ হোসেন সিয়াম, जी 10 নম্বর পারা শুরু থেকে তুমি পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم হাসবুক। صدق الله مولانا العظيم সুপ্রিয় দর্শক, আমরা আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। হাফেজ মেহরাজ হোসেন সিয়াম কেমন করলো জানাবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সুমামা বিন আব্দুস শাকুর। মেহরাজ হুসাইন সিয়াম, মাশা আল্লাহ। আমরা ইতিপূর্বের রাউন্ডগুলোতে তোমার অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনেছি, আজও অত্যন্ত সুন্দর তেলাওয়াত তোমার থেকে শুনেছি, তবে আজকে তোমাকে কিছুটা সংকুচিত মনে হয়েছে, এছাড়া এক জায়গায় একটু ভুলও লেগেছে। আশা করি তুমি ভবিষ্যতে এগুলো শুধরে আমাদেরকে আরও অত্যন্ত সুন্দর তেলাওয়াত উপহার দিবে। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফেজ শাহাদাত হুসাইন খান, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, মেহরাজ হোসেন সিয়াম অনেক ভালো করেছে। তাছাড়া তার প্রথমে যদিও একটু সে হয়তো ভয় পেয়ে গেছে, দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছে। আমি এই প্রোগ্রামের বিশেষ করে আজকের যারা দর্শক এই কোরআন নাজিলের মাসে এই কোরআনের একটা অনুষ্ঠান দেখতেছেন, আসলে এটা অনেক একটা বড় বিষয়। আমার অনুরোধ থাকবে আপনারা যারা দর্শক আছেন, আপনাদের অন্তত পক্ষে একটা বাচ্চা হলেও এরকম একটা দিনী প্রতিষ্ঠানে দিবেন, কোরআনের হাফেজ বানাবেন, কারণ এই বাচ্চাগুলোই আপনাদেরকে ইনশাআল্লাহ আখিরাতের জন্য নাজাতের উসিলা হবে। আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওহির পরেশ ফাউন্ডেশনকে এইরকম একটা সুন্দর উপহার দেওয়ার জন্য আমাদেরকে। জাযাকুমুল্লাহ।
অত্যন্ত সুপরামর্শ দিয়েছেন আমাদের সম্মানিত অতিথি। জাযাকাল্লাহ মুহতারাম। হাফেজ মেরাজ হোসেন সিয়াম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছিলেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025। এই পর্বে আপনাদেরকে 3 জন প্রতিযোগী আল কুরআনের প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনিয়েছে। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাচ্ছে পরবর্তী রাউন্ড তথা টপ 6-এ। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের 5ম রাউন্ড থেকে কে যাচ্ছে টপ 6-এ। সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকে আমাদের সাথে 3 জন প্রতিযোগী ছিলেন, আমিনুল ইসলাম, হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, হাফেজ মেরাজ হোসেন সিয়াম। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে টপ 6-এ, একজনকে বিদায় নিতে হবে। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। পরবর্তী রাউন্ডে যাচ্ছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। ওহির পরশ তোমারই জন্য। 2 জন প্রতিযোগী বাকি, আমিনুল ইসলাম, মেরাজ হোসেন সিয়াম। 2 জনের চেহারায় দুশ্চিন্তার ভাঁজ। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ মেরাজ হোসেন সিয়াম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ মেরাজ হোসেন সিয়াম। ওহির পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাদ্রাসাতুল কুরআনুল কারীমের ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। আমিনুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আজকের সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বেলা 3 ঘটিকা থেকে আপনারা শুনছিলেন প্রতিযোগিতামূলক আল কুরআনুল কারীমের তেলাওয়াত। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি আজকের সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা জানাচ্ছি, কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় ও জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।